ইয়াল্লাহ সকিনারে যে অত ভালোবাসার গোলাপ কে গিফট করছে আমারে? হ্যাঁ সকিনারে যে ভালোবাসে তারারই জানো। তাই দেখেন সকিনারে কত ভালোবাসে জানো, সকিনার কত গোলাপ ফুল। এখন এগুলা দিয়ে কি করবি? শোন শুন শুন ভালো, এই গোলাপগুলা দেখছস এই যে মজ্জা যাইতেছে, তোর ভালোবাসাও কিন্তু দিন দিন এইভাবে মজ্জা যাইবে, বুঝছস? ভুল করে ও ভালোবাসলে ফুল দিয়ে না, বুঝছেন? ফুলের সাথে সাথে কিন্তু ভালোবাসা মজি যাইব, শেষ হয়ে যাইব, শুকনা হয়ে যাবে, শুকনা। এখন এগুলো দিয়ে কি করবি? এগুলো পানিতে রেখে কি করবি বল? ও মাই, অনেক কিউট গোলাপগুলা। একটা ভেঙে গেছে। হ্যাঁ, এগুলা হচ্ছে কালকে বাবুদের হচ্ছে বার্থডে থেকে আনছিলাম অনেকগুলা গোলাপ। মাশাআল্লাহ অত বেশি সুন্দর। এগুলো হচ্ছে গিফট করছিল বাবুদেরকে। পরে হচ্ছে এমনি কোলা লাগবে না তো, এমনি রেখে দে। সেগুলো হারাইকে কি করবি? একটু মানে হয়তো 2-3 দিন সাদা থাকবে না, তারপরে ভালো অত সুন্দর সুন্দর ফুলগুলা। হ্যাঁ, ফালাইতে ইচ্ছা করে না, এজন্য হচ্ছে আমরা দুইজনে এগুলাকে যত্ন করতেছি। কি কিউট গোলাপগুলা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না, এটা সত্য কথা। এই যেমন আমরা এখন হচ্ছে ফুলগুলাকে ফেলতে পারতেছি না, কারণ ফুল এমন একটা জিনিস যেটা ফেলানো যায় না। এই যে সবার জন্য দিয়ে দিলাম আমার পক্ষ থেকে একটা কিউট লাল গোলাপ। এই হচ্ছে সবগুলা রেখে দে, পরে হচ্ছে আস্তে আস্তে মরে গেলে মনে কষ্ট বেশি কম হবে, বুঝছো? আর এখন যদি সবগুলো একসাথে ফেলে দিই তাহলে মনে কিন্তু অনেক বড় কষ্ট পাবো। ওকে, এভাবে রেখে দে সবগুলা। সবগুলো অত কিউট কিউট, মাশাআল্লাহ। কি করি, ফেলাই বলেন? এগুলাকে ফেলানো যাবে না, নষ্ট করা যাবে না, এর জন্য দুই বোনে হচ্ছে চেষ্টা করলে তো এগুলা ফেলে দিতে পারতি না। বাসায় হচ্ছে টপ নেই, কিন্তু আজকে গেছিলাম, তারপরও গিয়ে হচ্ছে আবার মনে নেই, বাবুদের জন্য কেনাকাটা করতে করতে খুলে দিলে হয়তো ভালো হবে, বুঝছো? মনে মনে ভাবছিলাম একটা কাচের বড় জার নিয়ে আসবো, কিন্তু হলো না, ভুলেই গেলাম। বাবুদের কেনাকাটা করতেছি তো, বাবুদের হচ্ছে স্কুলে কালকে প্রথম দিন হবে, জন্য বাবুদের কেনাকাটা রেডি সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছে। আর এই 2-3 দিন অনেক বেশি ব্যস্ততার মাঝে আমরা না রে সকিনা। আমার মনে হচ্ছে এই ইয়েগুলা ফেলে দিলে আরো জায়গা হবে সুন্দর, বুঝছো? এই যে এগুলা কি জানি সুপারি গাছের মতন জানি। কয়দিন থেকে অনেক বেশি ব্যস্ততা বাবুদের বার্থডে নিয়েই, হুট করে বার্থডে করা ইচ্ছে ছিল। এই দেখছেন ভালো করছো। মানে এই যে কাজ করতে গিয়ে একটা বেশি বাইরে লাগতেছে, দেখছো? এখন ফালাও কত পানি, দেখেন। এই হচ্ছে আমার সকিনা সারা দিনের কাজকর্ম সব সময় এমনই করে। আর তুই এগুলা ঠিক কর, আমি আর পারি না। আমি হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের বাসায় সব কিছু নিয়ম কানুন চেঞ্জ। কারণ আগে ঘুমাইতাম 4টা-5টা বাজে, আজকে থেকে ঘুমাবো 11টা বাজে। কারণ বাবুদেরকে একটা সুন্দর নতুন জীবন গিফট করলাম, দোয়া করিয়েন। স্কুলে দিয়ে দিছি, 3 বছর হয়েছে এটার জন্য। এরপর হচ্ছে এখন থেকে কালকে, আজ প্রথম দিন দিইনি, কালকে একটু সব পাটিমুটি করা হচ্ছে, একটু লেট হয়ে গেছিল, তার জন্য দিতে পারিনি। পরে হচ্ছে কালকে দিতে পারিনি, একটু বার্থডে পার্টি সব কিছু নিয়ে হচ্ছে একটু ব্যস্ততা ছিল, তো একটু টায়ার্ড ছিলাম আর উঠতে পারিনি সকাল। আর হচ্ছে 11টার বেজ ছিল, আর 2টার বেজ ছিল, আর হচ্ছে সন্ধ্যা 7টার সময় ছিল, কিন্তু পাইনি এগুলা। আমাদের একটু দেরি হয়ে গেছে। আগে ছিল, আর 2 মাস আগে যখন দেখছিলাম তখন ছিল, কিন্তু এখন নাই। এখন হচ্ছে 7টার বেজ ছাড়া কোনো বেজে পাচ্ছি না, কিছু করার নাই, দিতে হবে আমাদের, একটু সাথে সাথে চেঞ্জ হতে হবে। আর কয়দিন অত বেশি ক্লান্ত আর টায়ার্ড লাগতেছে, চোখ মুখ দেখের অবস্থা বহুত মানে কি খারাপ। তো এখন হচ্ছে প্রায় 10:30, এর আধা ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে 11টার ভিতরে ঘুম, মানে 11:30টার ভিতরে একবারে ঘুম পাড়াইতে হবে বাবুদেরকে। এ হচ্ছে লাইফ। আর সকিনা আবার হচ্ছে ঠিক করতেছে। কত সময় করবি এটা? তো ভালো থাকবে সবাই, দোয়া করবেন অনেক অনেক বেশি, আর পাশে থাকার জন্য সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।